ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে পরীক্ষা নিয়ে যখন তিনি তাওহীদকে বুঝতে পেরেছেন, তাওহীদের দাওয়াত মানুষের মাঝে দেওয়া শুরু করলেন, তখন ওই সমস্ত মানুষ, তার রিলেটিভ, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, দেশের মানুষ তার বিরুদ্ধাচরণ শুরু করলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্পষ্টভাবে জানিয়ে দিলেন, قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, অবশ্যই অবশ্যই তোমাদের জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। তার আদর্শ কি ছিল? তার আদর্শ ছিল তিনি তাওহীদকে বুঝতে পেরে তখন যখন মানুষের মাঝে, তার আত্মীয় স্বজনের মাঝে, এমনকি পিতার কাছে ও মাতার কাছে একত্ববাদ, আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের দাওয়াত দেওয়া শুরু করলেন। স্পষ্টভাবে জানিয়ে দিলেন, এই তাওহীদকে গ্রহণ করো, যদি গ্রহণ করো তোমাদের সাথে আমার সম্পর্ক থাকবে, আর যদি তোমরা একত্ববাদ তথা আল্লাহকে অস্বীকার করো, আমি তোমাদের মাঝে কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা, চিরস্থায়ীভাবে তোমাদের সাথে সম্পর্ক ছিন্ন করে দেব। সুবহানাল্লাহ। এজন্য বন্ধু, একজন বন্ধু বানিয়েছে, সেই বন্ধুটা বানাতে হবে কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য একজনকে ভালোবাসতে হবে। আবার কোনো কারণে ওই ব্যক্তির সঙ্গে শত্রুতা পোষণ করছে, সেটাও হতে হবে কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম পরীক্ষা ছিল একত্ববাদের দাওয়াত দিয়েছে, গ্রহণ করে নাই, সম্পর্ক ছিন্ন করে দিয়েছেন। আবার যখন সম্পর্ক ছিন্ন করে দিয়েছে, তখন তারা সিদ্ধান্ত নিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে, যে আমাদের সমালোচনা ইব্রাহিম করে, আমাদের মাবুদ তথা মূর্তির সমালোচনা ইব্রাহিম করে। তখন পরামর্শ সাপেক্ষে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশাল অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করবে, এই সিদ্ধান্ত নিল। এটা ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বিতীয় পরীক্ষা। তারা বলল, তারা বলল, আরে ইব্রাহিমকে তোমরা হাররিকুহু, জ্বালিয়ে দাও, নাউযুবিল্লাহ, ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন, যদি তোমরা তোমাদের প্রতিপালকের ব্যাপারে ইব্রাহিমের কাছ থেকে প্রতিশোধ নিতে চাও, তাকে তোমরা জ্বালিয়ে দাও। দেখা গিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশাল অগ্নিকুণ্ডের মধ্যে যখন নিক্ষেপ করা হলো, মহান আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আগুনের উপর হুকুম জারি করলো, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলতেছেন, আমি আল্লাহ আগুনকে নির্দেশনা জারি করলাম, হে আমার আগুন, তুমি ইব্রাহিমের জন্য আরামদায়ক, শান্তিদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ।